এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতপা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। গুড মর্নিং সবাইকে। দিদি তো এসেছিলো, এসে কাজে আজকে যেতে পারিনি। ভীষণ রকমের শরীর খারাপ। দিদিকে ডাক্তারখানায় নিয়ে গেছে, দাদাভাই নিয়ে গেছে, আমার ওই বোনটা গেছে, ও নিয়ে গেছে। তো আমি এখন সকালবেলা সমস্ত দেখো কাজ পড়ে, এদিকেও সব কাজ পড়ে চারিদিকে, আমি যেতে পারিনি। তার জন্যে আলাম তোরা নিয়ে যা, নয়তো আমি প্রায় সময় যাই, ওদেরকে নিয়ে যেতে বললাম। চলো ওরা আসুক, ডাক্তার কি বলে দেখি, তোমাদেরকে তারপরে জানাবো। এখন এখানে সমস্ত পাওয়ার ব্যাঙ্ক, হেডফোন, জলের বোতল সমস্ত পড়ে রয়েছে, পরিষ্কার করবো। আপাতত এগুলো সব করেছি। এদিকে দেখো, এদের খবর দেখো, সুন্দর হেঁটে খেলে বেড়াচ্ছে। যাই হোক, তারপরে দিদি আসে, আমার চাও খাইনি, আমি টেনশনে আসুক, খবরটা পাই কি বলে ডাক্তার, আশা করি। যাই হোক, বললাম তুই এখন দুপুরবেলা এসে থাক, আর যেতে হবে না বাড়িতে। ও একা কি কখন কি রান্নাবান্না করবে, আর আমি করব। আমি ক্লিন হয়ে গেছে, একটু অন্যরকমভাবে আজকে গুছিয়ে নিলাম। চা বসিয়েছি, জল ফুটছে। বাবা একদম জ্যান্ত মাছ এনেছে, যেহেতু দিদির শরীর খারাপ, তার জন্যে মাছ পাতলা ঝোল দেওয়া হবে। দেখো কেমন ভাবতাম, তেল গরম হয়ে গেছে। প্রচুর লেট হয়ে গেছে। এটা মাছের তেলটা মাছের সাথে এনেছে, জ্যান্ত মাছের তেল তো দিদিকে দেবো না, আমরা পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে ভেজে নেবো, মানে যেমন করে। আর এটা পটল আলু পেঁপে কেটে নিয়েছি, একদম পাতলা, কাঁচা লঙ্কা টমেটো আদা দিয়ে করব। আর এদিকে মাছ অলরেডি ভাজা হয়ে এসছে, তারপর করতে হবে, দিদিকে খেতে দিতে। কথা বলবো, কথা বলার সময় নেই, মানে মাছটা ভাজা হচ্ছে বলে দাঁড়িয়ে আছি বলে আমি 2 মিনিট কথা বললাম। মানে মাছটা তো করবো। দিদি একটুখানি ডাক্তারখানায় গেছে, ডাক্তার দেখিয়ে এসছে। ডাক্তার মোটামুটি বলো ওই একটু ইনফেকশান হয়ে গেছে, লুজ মোশনটা করছিলো। যাই হোক, এত গরমে গ্যাসে যা হয়, যা হোক, এখন ওষুধ খেয়ে দিয়েছে, 5 দিনে ওষুধ খাবে, কাজকর্ম করবে। একদম তেল নেই, শুধু হলুদ, জিরে গুঁড়ো দিয়ে একটু আদা করছে ওর শরীর খারাপের জন্যে। বাবা সব খুলে পড়ে যাচ্ছে আজকে তাড়াহুড়োতে। ভাত আর এইদিকে মাছের তেল, গল্প বসেছে, মা এসে গেছে, খাবো আবার সবাই। স্নান হয়নি এখনো। সেই দুপুরবেলার পর, দুপুরবেলা কি রান্নাবান্না করে তোমার সাথে দেখা হয়নি, খাওয়ার সময় ব্লগ করিনি আজকে, যেহেতু সবাই একসাথে ছিলাম। দিদি যেহেতু শরীর খারাপ, বাড়িতে ছিল, অ্যান্ড বোনও ছিল, মাও ছিল, সবাই খেতে খেতে গল্প করতে করতে ব্যস্ত হয়ে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। এখন একটুখানি রেস্ট নিয়ে এখন উঠেছি, ঘরে কাজ বাজ টুকটাক করেছি। দিদি একটু বসে আছে এখানে, দিদিকে একটু কিছু খেতে দেবো। এক ডিশ ডাক্তার বলেছে চিড়ে খেতে, চিড়ে সেদ্ধ করে একটু অল্প নুন অল্প মিষ্টি দিয়ে, যাই হোক ওইটা করে দেবো, দিদি খাক। তারপর আমরা একটু রাস্তা, ওর ফোনটা খারাপ হয়ে গেছে অবশ্য, এই যে কথা বলছি, এর ফোনটা একটুখানি 4G থেকে 5G হয়ে গেছে, 5G থেকে 4G হয়ে গেছে, সরি। সেটাই দেখবো একটু ঠিক কোনো মতো, অনেক কিছু চেষ্টা করেছে, কোনো মতো কিছু হচ্ছে না, কিন্তু ওটা ঠিক করে আনা যায়। সবে এখন 8টা 10 বাজে, 8:30 15টার মধ্যে বেরিয়ে একটু আশেপাশে দোকান আছে দেখি। দাঁড়া, এই যে দিদিকে চিড়েটা সিদ্ধ করে দিয়েছি অল্প নুন মিষ্টি দিয়ে, মানে যাই না, ফার্স্ট টাইম করলাম, খেতে কেমন হবে দেখো, খাক, খেতে ভালো হলে তো হবে না, শরীরটাকে ঠিক করতে হবে। এখানে নাচছে গান চালিয়ে, যাই হোক, গানটা শুনতেই পাচ্ছ তোমরা, টসটা মারিস না। যাই হোক, আমি বেরিয়েছি, বললাম না ফোনটাও সারাতে যাবো, মানে 5G থেকে 4G হয়েছে, কিছুতে কিছু হচ্ছে না, সব নেট শেষ হয়ে যাচ্ছে, যা নেট ভরছে। যাই হোক, 5G ফোনে যেটা 4G হয়ে গেলে অসুবিধাটা হয়, সেটাই হচ্ছে। তার জন্যে এখন ওর আমি একটু যাই, আর খুব খিদে পেয়েছে, কিছু ফুচকা যাও, টুকটাক কিছু খাবো, আর আমি আর একটু ঘুরে আসি। চলো, কাজটা হয়ে যাবে, একটু ঘোরা হয়ে যাবে। বেরিয়েও তো পড়েছি, যাচ্ছি, দেখি কি হয়, আদৌ ঠিক হবে কি না জানি না, কিন্তু হাঁটতে গিয়ে ফুচকা খেতে গেলাম, কিন্তু দেখি এত ভিড়, উনি বলছে এখন দেরি হবে, আলু মাখতে হবে। তারপরে ফোনটাকে ঠিক করতে গেলাম, কিন্তু উনি তো পারলো না। তারপর আর একটা দোকানে গেছিলাম, সবাই ভাবছে ঠিক করতে, মানে 5G হয়ে গেছে, 4G হয়ে গেছে, 5G করতে কতজন এসছে, কথা ঠিক করে বলতে পারে না, কথা বলতে, আমি শুধু 5G 4Gটা বলে ফেলছি। এখানে আরেকজন এসছে, ভিতরে আরও 2জন আছে, ঠিক আছে, কজন, 3জন 4জন 6জন, বাহ, বলো কাজে তো লাগলো।
দুটো দোকানেতে গেছিলাম, প্রথম দোকানটা তো করতে পারলো না, দ্বিতীয় দোকানটা বললো ওটা ফোনের প্রবলেম না, সিমেরই প্রবলেম। তাও ওইখান থেকে গিয়ে একটু চা খেতে যাওয়ার প্ল্যান হলো। তো চা খেতে যাচ্ছিলাম, কালুদা এলো, ওরা দুজন ছিল। তো এখানে একটা আইসক্রিমের দোকান যাচ্ছিলাম, অরুণ আইসক্রিম খাওয়ার জন্য, যেই আইসক্রিমটা খাবো বলে গেছিলাম, সেই আইসক্রিমটা পাইনি। তারপরে চায়ের দোকানে এলাম চা খেতে। তো 4-5জন এলাম, কেউ চা খেলো না, আমি আর বোন খেলাম। ক্যামেরাই তখন অন করিনি আমি। চলে এসছি তার সাথে, ওরাও এসছে, বাড়ি চলে এসছি, একটু ঘুরলাম, একটু চা খেলাম, কাজটা মোটামুটি মিটলো, আধা মিটেছে আধা মিটেনি, সিমটা চেঞ্জ করতে হবে, না করলে সিমের প্রবলেম হচ্ছে, না করলে হবে না। যাই হোক, তুই কি থাকবি না চলে যাবি? দেখছি, ঠিক নেই। ঠিক আছে, ঠিক। লাইভ চলাকালীন কালকে ক্লিপ দুটো নিয়েছি, 5 দিন লাইভ এসে তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছে, অনেক অনেক থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থেকে লাইভ চলাকালীন একটু ক্যামেরাটা অন করে আমি একটু ঢং করে নিলাম, এতদিনে তোমরা বুঝতে পেরে গেছো আমি ঢং করতে একটু বেশি ভালোবাসি। কি রান্না করলে মা রাতে? এরা মায়ের ক্যামেরা এত একটু দেখাবে, দেখা একটুখানি কি রান্না করলে। এই যে আলু পেঁয়াজ ডিম দিয়ে রাতে চাউমিন করলাম সবার জন্য। লাইটটা ছাড়ো, লাইটটা ছাড়ো, এর ব্লগ করছে আমি এখন, এই যে এখানে হচ্ছে, তার সাথে আমার এখানে লাইভ হচ্ছে। শেষ করলাম, লাইভ শেষ, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করবো। চলো ডিনার কী কী হয়েছে তোমার দেখালাম, তো চাউমিন হয়েছে, চলো খাওয়া দাওয়া করি। খেয়ে দিয়ে মায়ের খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, এখন ওর হয়নি আর আমার হয়নি। আমি যেহেতু ফ্রেশ হতে গেছিলাম, লাইটটা শেষ করলাম, কাকির সাথে একটু কথা বললাম ফোনে, নানা রকম বিষয় জানলাম, যেহেতু কাকিও ইউটিউব লাইনেই আছে, এই কাজই করে, তার জন্য কাকির থেকে কিছু জানলাম। একটু মাঝখানে প্রবলেম হয়ে গেছিলো, লাইভটা প্রাইভেট হয়ে গেছিলো, তার জন্য আমি আবার পোস্ট করলাম, এত কষ্ট করে 2 ঘন্টা ধরে করলাম, যদি সেটা যদি প্রাইভেট হয়ে যায় কেমন লাগে বলো, মন খারাপ মাঝখানে একটু হয়ে গেছিলাম হয়তো, আর মানে কী বলবো, মানে প্রাইভেটই হয়ে যাবে, আর মানে আর পোস্ট করতে পারবো না, তার জন্যে পুরো একদম মেকআপ তুলে দিয়েছি, মেকআপ বলতে লিপস্টিক পরেছিল, কাজল পর্যন্ত, কাজলটা ওঠেনি, একটু কালো কালো লাগছে, আর মানে ভালো লাগছে না কিছু, ভীষণ টায়ার্ড লাগছে, প্রায় এখন 12:30 1টা বাজে, এবার একটু খাবো, খেয়ে দিয়ে। এই যে আজকে ডিনার চাউমিন, রাত্রি হয়ে গেছে, ভালো লাগছে না, অল্প খাবো, ভালো লাগছে। বোনকে তো বললাম, বোন এখনও খাবে কিনা জানি না, যাও ডিনারটা করে নিই, চলো দেখা হচ্ছে পরে এন্ডের সময়। গায় দেখো আরেকজন আসছে, ভিডিওটা এন্ড করার সময় আর কি মারছে, যে আগের ক্লিপটা এটা রিটেক, ঠিক আছে, যাই হোক কথা বলতে দেবে না, কত আচ্ছা ভিডিওটা এন্ড করতে দেবে। আজকের দিনটা এতটুকুই ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালো মন্দতে দিনটা কাটলো, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ দেখো, সবাইকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এইভাবে পাশে দেখো, টাটা।